প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। দেখুন, আমি আজকে রান্না করব গরুর মাংস দিয়ে করলা। করলা দিয়ে গরুর মাংস অনেকেই কমেন্ট বক্সে জানতে চেয়েছিলেন। আমি আগে শর্ট ভিডিও দিয়েছিলাম কিভাবে করলা দিয়ে গরুর মাংস রান্না করে, সেটা আমি আজকে ফুল রেসিপিটা দিয়ে দিচ্ছি। তো দেখুন, এখানে আমি চুলার মধ্যে তেল দিয়ে নিয়েছি। এর মধ্যে আমি অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। এগুলো কিন্তু আমি একদম লাল করে ফেলবো, পেঁয়াজ কুচিগুলো। আর কতগুলো পেস্ট করে নিয়েছি। তো পেঁয়াজ যখন লাল হয়ে গেছে তখন আমি পেস্ট করা আদা রসুন পেঁয়াজগুলো দিয়ে নিয়েছি। এখানে আমি আদা রসুন আর পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। তো দেখুন, এবার আমি ভালো করে নেড়ে চেড়ে দিলাম। সেই ফাঁকে আমি এদিকে চলে আসলাম অন্যান্য উপকরণগুলো নেওয়ার জন্য। তো দেখুন, এখানে আমি লবণ পরিমাণ মতো, হলুদ এবং লাল মরিচের গুঁড়া এবং মশলার গুঁড়া দিয়ে নিয়েছি। এখানে আমি হালকা করে জিরার গুঁড়া দিব এবং অল্প করে পানি দিয়ে আমি এগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আপনারাও এভাবে মিক্স করে নিতে পারেন। তো এদিকে আমি আবারও পেঁয়াজগুলো ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। এরপর আমি এখানে মিক্স করা মশলাগুলো দিয়ে দিব হাতে। তো দেখুন, এগুলো দেওয়ার পর আমি আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। এরপর আমি হালকা করে পানি দিয়ে এগুলো কষানোর জন্য সেখানে দিয়ে দিলাম তেলের উপর। আবারও নেড়ে ছেড়ে দিলাম যাতে ভালো করে কষে যায়। তো দেখুন, এই পর্যায়ে আমি দারুচিনি, লং, এলাচি এগুলো দিয়ে নিয়েছি। আমার ঘরে তেজপাতা নেই তাই তেজপাতা দিইনি, আপনারা অবশ্যই তেজপাতাটা দিয়ে দিবেন। তো এরপর আমি গরুর মাংসগুলো দিয়ে নিয়েছি। এখানে হাড়ও আছে গরুর মাংসের, এখানে বেশিরভাগ হাড়, গরুর মাংস কিন্তু কম। আমি এগুলো আগে পরিষ্কার করে নিয়েছিলাম ভালো করে। তো এবার আমি ভালো করে দেখুন মশলার সাথে মিক্স করে নিচ্ছি। তো ঢাকনা দিয়ে এভাবে কিছুক্ষণ জাল করতে থাকবো। তো আবার ঢাকনা তুলে আবারও আরেকটু নেড়ে চেড়ে দিলাম যাতে নিচে লেগে না যায়। দেখুন, আমি ভালো করে মিক্স করে দিচ্ছি, কিন্তু আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার 5 মিনিট পর আবারও তুলে দেখলাম সিদ্ধ হচ্ছে কিনা। এবার যে আবারও একটু নেড়ে চেড়ে দিলাম, যেহেতু এখানে আমি বেশি পানি দিইনি, পানিগুলো কিন্তু মাংস থেকে বের হয়েছে। প্রথমে মশলা কষানোর জন্য হালকা করে পানি দিয়েছিলাম। এরপর যে আবারও ঢাকনা তুলে আবারও একটু করে নেড়ে ছেড়ে দিয়েছি। দেখুন কতগুলো পানি বের হয়ে গিয়েছে। এটা যখন সিদ্ধ হয়ে যাবে মশলার কালারটা কিন্তু মাংসের কালারটা অন্য ধরনের হয়ে যাবে। আবারও ঢাকনা দিয়ে দিলাম। আবারও ঢাকনা তুলে আর একটু নেড়ে চেড়েছি। দেখুন পানিগুলো অনেকটাই শুকিয়ে গেছে, মাংসটা অনেকটা কষিয়ে গেছে। তো এখানে আমি 3টা করলা কেটে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি পানিতে। তো এগুলো এই পর্যায়ে আমি মাংসগুলো কষানো হয়ে গেলে এখানে দিয়ে নিচ্ছি। করলাগুলো মাংসের সাথে আরও একটু ভালো করে কষিয়ে নিব। যেহেতু করলা সহজে সিদ্ধ হয় না, সেহেতু আমি মাংসগুলো একটু সিদ্ধ